বইয়ের পাতায় যেমন আমাদের অনেক শিক্ষা লুকিয়ে আছে, তেমনই রাঁধুনিদের জন্য রান্নাঘরে কিন্তু অনেক টিপস লুকিয়ে আছে। এটা আমরা মিনিটেই শিখে নিতে পারি, আর এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর আমার ভিডিওর থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরেছো আমি কি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। কিছু অজানা টিপস আমরা জানি না, আসলে আমরা অনেক সময় এগুলো ফেলে দিই, আর ফেলে দেওয়ার কারণে কিন্তু আমরা এটা সুস্বাদু হিসেবে নিতে পারি না, আর এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অনেকেই জানি আমরা, অনেকেই জানি না, অনেকেই অজানা, তাই তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিবে, স্কিপ না করে। যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যাবে, কিন্তু শিখতে পারবে না যাদের অজানা আছে। আর এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে আমি আমড়া নিয়ে নিয়েছি 7 থেকে 8টা, আর এই যে প্লায়ারের সাহায্যে আমড়ার খোসাকে ছিলে নিচ্ছি। আর আমড়ার খোসা কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে এটা দিয়ে এত সুস্বাদুর একটা টেস্টের জিনিস তৈরি করা হয়, আর এটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি পর্যন্ত দেখবে, আর দেখার অনুরোধ রইল। অনেক সময় আমরা কিন্তু তুচ্ছ করি, আমড়ার খোসা দিয়ে কি হবে, এটা ফেলে দিই। আসলে এটা ফেলে না দিয়ে যদি আমরা সংসারের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি, তাহলে তো আমাদের সাংসারিক জীবনে অনেক সুখ আনতে পারি। আর এভাবে যদি আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ হিসাব করে চলি, আর বাড়িতে যদি বানিয়ে খেয়ে নিই, তাহলে কিন্তু হেভি টেস্ট আর হেলদি ফুড হিসেবে আমরা নিতে পারি। আর এই হেলদি ফুড বানানোর জন্য আমি কিন্তু তোমাদের মাঝে চলে এসেছি, আর এটা দেখতে থাকো আমি কিভাবে কি করি। আমি কিছু আমড়ার খোসা নিয়েছি, আর আমড়ার খোসায় কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে। আমড়াতেও প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে, আর এটা খেলে কিন্তু অনেক পরিমাণের উপকার আসে। আর ভিটামিন সিতে কিন্তু অনেক পরিমাণের ভিটামিন পাওয়া যায়, নখ চুল সব কিছুই ভালো থাকে। আর এখানে দেখো এই খোসাগুলো কিন্তু আমি ছিলে নিয়ে একটা বাটিতে করে নিচ্ছি, আর এই খোসাগুলো কিন্তু যখন ছিলে নিছি তখন কিন্তু আগে থেকে আমরা ধুয়ে ভালো সুন্দর করে পানিটা মুছে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে আলাদা করে নিয়েছি। আর সবুজ যে অংশটুকু আছে যতদূর সম্ভব চেষ্টা করবে এই অংশটা সহ নিতে, কারণ যেহেতু এটা দিয়ে একটা ফুড তৈরি করা হবে, আর এটা যদি ইয়াম্মি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তার জন্য আমি এখানে এই দেখো কতটা পরিমাণ আমি আমড়ার খোসাটাকে ছিলে নিয়েছি, অনেক খানিকটা, যতটুকু পরিমাণের সবুজ অংশ আছে ততটুকু পরিমাণের। আর এখানে নিয়েছি আমি কিন্তু কিছু পাঁচফোড়ন। হয়তো অলরেডি তোমরা বুঝে গেছো আমি কি কাজটা করতে চলেছি। আর এটা হচ্ছে একটা চাটনি তৈরি করব আমড়ার খোসা দিয়ে। এত যে টেস্ট বলে বোঝাবার মতো নয়। আমি কিন্তু বানানোর শুরুতেই কিন্তু খাওয়া শুরু করছিলাম, এতটা টেস্ট আমার কাছে লেগেছিল। এই জন্য তোমাদের সাথে এত সহজেই শেয়ার করতে পারছি। আর আমড়ার খোসাগুলো কিন্তু মোটেও পানি লাগানো যাবে না, এই অবস্থাতেই কিন্তু চুলাতে দিয়ে দিয়েছি একটা কড়াইতে। আর এই যে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, হালকা একটু লবণও দিয়ে দিয়েছি। সামান্য জিনিসে কিন্তু এতটা উপকারী, এতটা দামি একটা জিনিস পাওয়া যাবে নিজের হাতে হেলদি ফুড হিসেবে, আসলে এটা কখনো কল্পনা করা যায় না। আর আমড়ার খোসাগুলো একেবারে লো আছে চিনি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা যাতে পুড়ে না যায় সেদিক লক্ষ্য রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু একেবারে চাটনিটা নষ্ট হয়ে যাবে। এভাবে আলতো হাতে সুন্দর করে নেড়ে ছেড়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিব হালকা আঁচে।
বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর নতুন যদি কোনো ফ্রেন্ড আমার চ্যানেলে ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন চেপে দেবে, যাতে নতুন নতুন এরকম আরও ভিডিও দেখতে পারো আর আমাকে আরও উৎসাহিত করতে পারো। আর যে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবে। দেখো, নাড়াচাড়া করতে করতে কথা বলতে বলতে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখানে কিন্তু আমি একটু হালকা পরিমাণের হলুদও দিয়ে দিয়েছিলাম। তোমরা ফুড কালার হিসেবে যে কোনো কালার দিতে পারো, আমি কিন্তু হলুদ কালার দিয়ে দিয়েছি। আর এই ইয়েলো কালারটা দিলে কিন্তু সুন্দর একটা দারুণ দেখতে হবে তার জন্য। আর এত সুন্দর দেখো, আমরা থেকে কিন্তু পানি বের হচ্ছে না, এটা কিন্তু তেলের মতো হচ্ছে। আর এই হলুদ ইয়েলো কালারটা দিলে কিন্তু দারুণ একটা অ্যারোমাও বের হবে। আর এটা কিন্তু তোমরা দেখতে পারছো, আর তোমরা যখন বাড়িতে বানিয়ে নেবে অবশ্যই বুঝতে পারবে কেমন হয়েছে। আর এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এটাকে একটু ব্লেন্ড করে নিব, কারণ এটা ব্লেন্ড করে নিলে অনেক ভালো হবে। আর সব সময় চেষ্টা করবে আমড়াটার হাঁটিটা যেন একটু নরম থাকে, হাঁটির ভিতরে যেন শক্ত না হয়ে যায়। ওই আমড়ার খোসাটা নিলে কিন্তু, শক্ত আমড়ার খোসা নিলে কিন্তু ব্লেন্ড করা যাবে না, আস্তে আস্তে থেকে যাবে। তার জন্য যেহেতু এখন আমড়ার সিজন, এই টাইমে আমরা কিন্তু প্রচুর পরিমাণের কচি থাকে, আর ওই কচি আমড়াগুলো নিলে কিন্তু ওই খোসাগুলো নিমিষেই ফিনিশ হয়ে যাবে। আর এই যে আমি উঠিয়ে একটা ব্লেন্ডার জারে নিচ্ছি। আর যাদের কাছে ব্লেন্ডার নাই তারা শিল পাটাতেও বেটে নিতে পারো, নো সমস্যা। এভাবে দেখো আমি কিন্তু অনেক খানিকটা হয়ে গেছে। আর এটা কিন্তু আবারও চুলাতে দিয়ে দিয়েছি একটা প্যানে বসিয়ে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে করতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, পাঁচফোড়ন দিয়ে, শুকনা মরিচ, তারপর গোলমরিচ আর পাঁচফোড়ন দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছি, এটা দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে ছেড়ে নিব। এভাবে যদি নাড়াচাড়া করে নিই তাহলে কিন্তু দারুণ একটা অ্যারোমা বের হবে। আর এখনই মন চাইছে আমি খেয়ে ফেলি। আর এটা কিন্তু খাওয়াও অলরেডি আমি শুরু করে দিয়েছি। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আটটা আমড়া থেকে কিন্তু আমার অনেকখানি চাটনি বানানো হয়ে গেল। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার চাটনিটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এভাবে করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়, যে কোনো একটা পাত্রে ঢুকিয়ে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।